বন্ধুরা, অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি। গতকালকে যে ঘটনাটা ঘটে গেল গোপালগঞ্জে, এবং আমরা দেখলাম যে সেখানে 4 জন মারা গেছে। অনেকে বলছেন যে অনেকে মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসাব বা যে সমর্থিত তথ্য তাতে করে 4 জন, হয়তো আরও বেশি মারা গেছে। সেটি আমরা পরে নিশ্চয়ই জানতে পারবো। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। এনসিপি সেখানে গেছে একটি জনসভা করতে, এবং তারপরে আমরা দেখলাম যে সেখানে হামলা হয়েছে, আমরা শুনলাম হামলা হয়েছে, এবং তারা সেখানে করতে পারেনি। অবশেষে তাদেরকে সেখান থেকে পালাতে হয়েছে, এবং কিভাবে পালাতে হয়েছে সেটাও আমরা দেখেছি। সেটা এই পালানোটা যথেষ্ট লজ্জাজনকভাবে পালানো। এভাবে আসলে কেউ কখনো পালিয়েছে কিনা বা কাউকে কেউ পালাতে দেখেছে কিনা আমি জানি না, তবে আমি অন্তত দেখিনি যে এভাবে কেউ পালিয়েছে। আর এভাবে যে পালানোও যায় সেটিও প্রথম দেখলাম। যাই হোক, বিষয় সেটি না। বিষয় হচ্ছে যে সেখানে যে গন্ডগোলটা হয়েছে, সেই গন্ডগোলে এবং এই যে মৃত্যু হয়েছে তার জন্য আসলে দায়ী কে, এই দায়িত্ব কাদের? এখন এখানে কিছু প্রশ্ন আছে। যেমন যদি বলি যে সেখানে আজকে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, সেখানে একজন গোপালগঞ্জের একজন মহিলা কোলে তার ছোট বাচ্চা, এবং তিনি বলছিলেন যে তারা এই গোপালগঞ্জে এসছে গোপালগঞ্জকে স্বাধীন করতে। গোপালগঞ্জ কি পূর্ব পাকিস্তান যে তারা স্বাধীন করতে এসছে, আর গোপালগঞ্জের মানুষকে উদ্ধার করতে এসছে? গোপালগঞ্জের মানুষ তো তাদের বলেনি যে এসে আমাদেরকে উদ্ধার করো। এরকম নানান কথাবার্তা। এবং তাদের ভাষ্য মতো হচ্ছে যে এখানে কোনো আওয়ামী লীগ ছিল না, এখানে ছিল হচ্ছে একেবারে সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ। এবং আমরা সেখানে দেখেছি যে গোপালগঞ্জের মহিলারা, ছোট ছোট বাচ্চারা, এবং বৃদ্ধরা, যুবকরা, অনেক মানুষ। এখন তারা আওয়ামী লীগ কিনা সেটা আমরা জানি না, তবে সাধারণ মানুষের যে মিছিল বা সেটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু এনসিপি এই গোপালগঞ্জে দাঁড়িয়ে তারা বারবার করে যে বলছিল মুজিববাদ মুর্দাবাদ, এবং তারা নাকি বলেছে যেটা গোপালগঞ্জের লোকজন বলছে, যে তারা সেখানে গেছে এক ধরনের উস্কানি পেয়ে, এবং তাদেরও উস্কানি ছিল যে কেউ কেউ বলছেন যে তারা আসলে বঙ্গবন্ধুর মাজারটা ভাঙতে চেয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে তাদের উদ্দেশ্য কি থাক, তাদের গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার ভাঙার উদ্দেশ্য থাক, অথবা গোপালগঞ্জকে স্বাধীন করতে যাওয়ার উদ্দেশ্য থাক, গোপালগঞ্জকে তারা উদ্ধার করতে গেছে সেই উদ্দেশ্যেই থাক, যে উদ্দেশ্যেই থাক না কেন, এই ঘটনাটা আসলে একেবারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং এই যে তরতাজা 4টা প্রাণ এখন পর্যন্ত ঝরে গেছে, আরও অসংখ্য লোক আহত, এর দায়িত্ব কি এনসিপি এড়াতে পারবে? এনসিপি যেমন তেমন সরকার কি এড়াতে পারবে? মানুষ কি বলছে? সাধারণ মানুষ তো বলছে যে এই দায়িত্ব অবশ্যই সরকারের নিতে হবে। আর সেখানে যে একটা কিছু হতে পারে সেটা গোয়েন্দা সংস্থা কি বলেনি এদেরকে আগে থেকে? নাকি বিষয়টা আসলে কার উপরে দায়িত্ব যাবে, এবং এই দায়িত্ব যে নিতেই হবে সে ব্যাপারে নিশ্চিত যে এই দায়ভার সরকারকে নিতে হবে। সবাই ভালো থাকবেন।